প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ভার্সিটি, যেখানে আমরা মনে করি যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে তৈরি হয় কি? সেই বিদ্যাপীঠে তৈরি হয় কি সন্ত্রাসী? সেই বিদ্যাপীঠের ছেলেপেলে দিয়ে কি আমরা এটা আশা করতে পারি? এই ছেলেটার বাবা মা ভাই বোন সবই মারা গেছে, কেউ নাই, জীবিত নাই কেউ, সবাই মানে অনেক আগেই মারা গেছে। সেই থেকে এই ছেলেটা অ্যাবনর্মাল। সে বিভিন্ন জায়গায় গিয়ে চাইয়া ওই রাস্তার ফুটপাতে যেরকম মানুষ খায় ওইভাবে চাইয়া এর কাছ থেকে 10টা টাকা, ওর কাছ থেকে 20টা টাকা এইভাবে চাইয়ে খায়, এবং ও অত্যন্ত নিরীহ, কারো প্রতি কোনো অন্যায় অত্যাচার করে না। যে অ্যাবনর্মাল সেই হিসেবে কাউকে আঘাত করা বা কিছু এই ধরনের কিছু করতো না। তো কালকে শুনছি সে ঢাকা ভার্সিটিতে আসছে। আসার পরে সে আগেও যখন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল আগেও আসতো হলে, সেই হিসেবে হয়তো হলে আসছে, কিন্তু রিয়েলি সে একজন অ্যাবনর্মাল ছেলে। তারে আসার পরে তাকে একটা চুরির অভিযোগ দিয়া, আপনারা ভালো করেই বোঝেন যে অ্যাবনর্মাল মানুষ যে কিছুই করতে পারে। তো তারে একটা চুরির অভিযোগ দিয়ে তারে দেখলাম প্রথম ভাত খাওয়াইলো, ভিডিওটা দেখলাম। ভাত খাওয়ানোর পরে তারে, ভাত খাওয়ানোর আগে এক দফা মাইর দিছে, এরপরে ভাত খাওয়াইলো। ভাত খাওয়ানোর পরে দেখলাম সে সুস্থভাবে বলতেছে হলের খাবারটা আগের মতো ভালো লাগে না। তো তারপরে এই লোকজন এসে ভাত চাত খাওয়াইয়া তারে নিয়ে আবার মারা, মানে এমন মাইর মারছে যেটা আপনারা মর্গে গেলে অবশ্যই দেখতে পারবেন যে তার শারীরিক কন্ডিশন কি। আমি এই ব্যাপারে এতটুকু বলতে চাই আপনাদের মাধ্যমে, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, যে আপনারা বিষয়টাকে এমনভাবে তুলবেন যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সে যে দলের লোক হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এসব দেখার সুযোগ নেই। একটা অ্যাবনর্মাল লোককে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা, এটা আসলে আমরা এমন একটা দেশে বসবাস করতেছি যে আসলে এটা আমাদের কাছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, এবং এটার পক্ষপাতিত্ব আমরা কখনোই করি না। সে যে দলের হোক, সে আইনের আওতায় আসুক এবং তার কঠোর বিচার হোক, এই দাবিটাই আমরা আপনাদের মাধ্যমে আমরা এই দাবিটা করতে চাই। এবং আপনারা এই ব্যাপারে যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা সেই সহযোগিতা করবেন। আপনাদের কাছে এতটুকু দাবি যে একটা অ্যাবনর্মাল ছেলেকে কিভাবে এরকম অত্যাচার, নির্মমভাবে হত্যা করা যায় পিটিয়ে, এটা আসলে মানে ওই মানে বর্বরতার আমলে ওই রকম হয়েছে কিনা আমার কাছে মনে হয় না, যে জাহেলিয়া যুগে এরকম ঘটনা ঘটছে কিনা। তো সে, আমার কথা হলো যে দল চিনি না, মত চিনি না, সে যে দলের হোক এর বিচার সঠিকভাবে করতে হবে। এজন্য আমরা আমাদের বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট যাই বলি আমরা, তার কাছে আমি দাবি জানাই যে এর সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক বিচার হোক। এতটুকুই আপনাদের মাধ্যমে আমরা আশা করি। আপনারা আপনাদের সহযোগিতা কামনা করি যাতে এর সুষ্ঠু বিচার হয়। আপনারা সেইটুকু দেখবেন দয়া করে। মনে করেন